আমি মাদ্রাসায় কামের পরীক্ষা দিয়েই হুজুর হইছি। হ্যাঁ, আর কেউ যদি সূরা ফাতিহা সহিভাবে পড়তে না পারে আমি আর হুজুর মানি না। কোনো কথা তো না, না কোনো কথা আপনারা বললেন না। আপনি রেজবিয়া দরবারের বায়াত, রেজবিয়া দরবার একটা হক দরবার, একজনের কারণে পুরো দরবারের বদনাম হইলে আমরা কেউ চাই না, ঠিক না? বিচার টানলামই না, আমার শক্তি দিয়ে আমি চাইলে পারি, কিন্তু আমি আমার ভদ্রতার পরিচয় দিয়ে আপনাদেরকে শালীনতার মাঝে রাখতে চাইছি, ঠিক আছে না? এই ভদ্রতায় যেন এলাকাতে কোনো দ্বন্দ্ব না হয়। হ্যাঁ, আর রেজবিয়া দরবারে যারা আছেন আপনারাও দেখেন আবার কারোর সাথে দ্বন্দ্বে জড়ায়েন না। আপনারা এক আব্দুর রহমান রেজবির জন্য পুরো দরবারের বদনাম হবে না। আপনারা সবাই বসে যান, সিন্নি বিতরণ করা হবে, আপনারা সবাই বসে যান, কেউ শৃঙ্খলা হয়ে না, আপনারা সবাই বসে যান। আপনাদের অনুরোধ বলতেছি, আপনারা সবাই বসে যান। সবাই খুব বসে, সবাই বসে, আপনারা বসে, আপনারা বসে, আপনারা বসে, আপনারা বসে, আপনারা বসে, ঠিক আছে বসে। আজকে এই সভা যারা দাঁড়াইছে আমাদের প্রিয়জন অতিথি, আমাদের প্রিয়জনীয় অতিথি, তাদের মধ্যে আমরা যেহেতু আপনারা দোয়া করে বসে, আপনারা দোয়া করে বসেন, তাদের মধ্যে চলছে, তারা তো আমার মেহমান, তারা শ্রেষ্ঠ তো আমরা তারা দেখবো, তারা ছোট আপনারা বিস্তারিত করে না, এটা আমাদের ইজ্জত, আমাদের এলাকার আপনারা উশৃঙ্খল হয়ে যান, আপনারা কিন্তু বসে যান, আমাদের আমার মাওলানা শামীম হোসেন আল কাদরি উনি আবার ওয়াজ শুরু করবেন। আমাদের আমাদের
আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না না আমার চিন্তা না, যারা এখানে আছেন রাস্তায় আপনারাও আসেন। আমি রেজবিয়া দরবারের কয়েকজন প্রতিনিধি দেখছি, আপনারাও আসেন। কারণ এক আব্দুর রহমান রেজবির জন্য আপনারা পুরো রেজবিয়া দরবারে বদনাম করেন না। হ্যাঁ সবাই চিনে যেহেতু আপনারা কেউ দিকে চলে আসেন। একজনের কারণে আপনারা পুরো দরবারে বদনাম করেন না, আল্লাহর রাস্তায় চলে আসেন। এটা বললেন আপনারা সবাই চলে আসেন, রেজবিয়া দরবারে যারা আছেন আপনারাও আসেন। আপনারা যারা আপনি একটু কষ্ট করে চলে আসেন বাবাজি না, আপনারা কষ্ট করে চলে আসেন, কষ্ট করে চলে আসেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার শুধু দুই চারটা কথা শোনেন, এই ব্যাপারটা কেন হয়েছে আমি আপনাদেরকে একটু বলি, শোনেন। আপনারা শুনলে বিষয়টা একবারে সুন্দর হবে। আমার আম্মা যে 1 বছর অসুস্থ, এটা বলছিলাম যে আপনারা শুনছিলেন তো। গত কয়দিন আগে বিজয়নগরের পাইকপাড়ায় আমাদের একটা মাহফিল হয়েছিল। আমি বিশেষ বক্তা ছিলাম, উনি প্রধান বক্তা ছিলেন। তা আমি 9টায় মাইক ধরার কথা, আমি ঠিক 9টায় গেছি। তো উনি তার আগে আরেক মাহফিল আছে বলে স্টেজে বসে ছিল। তা আমার স্টেজে উঠাই দিয়েছে, ওনারা নামায় নিয়ে গেছে। এখানে কি আমার কোনো দোষ আছে? তা আমি এটা আলোচনা করে আমি নামছি। নামার পরে আমি ফেসবুকে একটা ভিডিওতেই দেখছি উনি মানে আমাকে নিয়ে সমালোচনা করছে যে আমার আম্মা অসুস্থ হইলে আমি আমার মার অসুস্থ ফলে ওয়াজ আসি কি লেগে। আমি এটা শুধু ওনাকে আমি পার্সোনাল বলছি, বাজান আপনারা তো কল দিয়ে আপনি ধরেন না কেন? উনি আমার বলছে যে ওয়াজ মাহফিলে থাকি তো ঘুম থাকে এই জন্য ধরি না। এবার আমি বলছি আপনি তো আমার আম্মার, আমি যে আমার আম্মা অসুস্থ বলছি আপনি সমালোচনা করছেন, আলম হয়তো এটা করা ঠিক না। এটা বলাতেই উনি চল লাগাই দিচ্ছে। আসলে আমরা যারা এখানে আমি বলি শোনেন 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 আমাকে আপনাদের কথা ঠিক আছে, আমি বলি চেয়ারম্যান সবাই কিনা হইল কোনো উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য যেন হয় মুসলিম উম্মাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার এবং প্রসার, ঠিক না? আমাদের যেন কোনো লড়চড় না হয়। আমি একটা কথা আপনাদেরকে স্বাভাবিক আগে একবার বলেছি, এখন আরেকবার বলি। স্বাভাবিক বিষয় হচ্ছে আমি মাদ্রাসায় কামের পরীক্ষা দিয়েই হুজুর এসেছি, হ্যাঁ। আর কেউ যদি সূরা ফাতিহা সহিভাবে পড়তে না পারে আমি আর হুজুর মানি না। কোনো কথা
দরকার নেই। না না, কোনো কথা আপনারা বললেন না। আপনি রেজবিয়া দরবারের বায়াত। রেজবিয়া দরবার একটা হক দরবার। একজনের কারণে পুরো দরবারের বদনাম হবে, আমরা কেউ চাই না, ঠিক না? চেয়ারম্যান সাহেবের ভাই যে কথা বলে গেছেন, এই কথার উপরে কোনো কথা চলে না। আমরা দুইজন হুজুরই বাইর থেকে আসছি, এটার জন্য আপনাদের এলাকায় দ্বন্দ্ব হবে কেন? ঠিক না? আব্দুর রহমান রেজভী উনি ওনার অন্যায় করেছে, উনি এটা আল্লাহর কাছে জবাব দিবেন। আপনারা অনেকে একজন জুতা নিয়েছেন, অনেকে এটা নিয়েছেন, এটা আপনাদের বিষয়। আমি বলে দিই যেন এলাকাতে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব না হয়। উনি এক মাহফিলে, আমি বলছি না আমার আম্মা অসুস্থ, এটা নিয়ে উনি মিথ্যাচার করছে। আমি শুধু ওনাকে এটা জিজ্ঞেস করছি, এটাতে উনি উগ্র হয়ে গেছে। তো ওনার ব্যাপারে সুন্নি সব আলেমরাই জানে এগুলো। আমি কি অবস্থা এগুলো আমি সমালোচনা করে আমি গুনাহগার হব না, আমি কবিরা গুনাহগার হতে চাইও না। উনি ওনার কাজ করছে, এটার জবাব উনি আল্লাহর কাছে দিবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা শুধু আমার অসুস্থ আম্মাটার জন্য দোয়া করবেন। আমার যে বয়সটা, আমি যদি একটা ফিরাই, আমি বলে দিই একটু স্বাভাবিক পিছার টানলামই না। আমার শক্তি দিয়ে আমি চাইলে পারি, কিন্তু আমি আমার ভদ্রতার পরিচয় দিয়ে আপনাদেরকে শালীনতার মাঝে রাখতে চাইছি, ঠিক আছে না? এই ভদ্রতায় যেন এলাকাতে কোনো দ্বন্দ্ব না হয়। হ্যাঁ, আর রেজবিয়া দরবারে যারা আছেন আপনারাও দেখেন আবার কারোর সাথে দ্বন্দ্বে জড়ায়েন না। আপনারা এক আব্দুর রহমান রেজবির জন্য পুরো দরবারের বদনাম হবে না, ঠিক আছে? আপনারা এটার উপরে থাকবেন ইনশাআল্লাহ।